সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দ্য ডেইলি মেসেঞ্জারের লাইভ থেকে। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজারবাগ থেকে। আপনারা জেনে থাকবেন যে সকাল থেকেই বা গতকাল রাত থেকেই রাজধানীর সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতেই ঝিরিঝিরি মাঝারি বৃষ্টি বর্ষণ হচ্ছে এবং তার সাথে রাজধানীতে যেটি লক্ষ্য করা গেছে যে সারাদিনই ননস্টপভাবে ঝিরিঝিরি বা স্বল্প মাত্রায় বৃষ্টি হয়েছে। কিন্তু তার ফলে যেটি লক্ষ্য করা গিয়েছে যে আসলে এই সারাদিন বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ সড়কগুলো রয়েছে সেগুলো পানির নিচে তলিয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন যে আসলে গাড়ির চাকার উপর পর্যন্ত পানি চলে এসেছে এবং যারা এই রাস্তাগুলো ব্যবহার করে তাদের গন্তব্যস্থানে বা অফিসগামী যারা অফিস থেকে বাসায় ফিরছে আসলে তাদের খুব ব্যাঘাত পোহাতে হচ্ছে। আমরা যদি একটু সামনের চিত্রটি আপনাদেরকে দেখাই যে আসলে রাজারবাগের যেই মূল সড়কটি রয়েছে সেই সড়কগুলো এবং শান্তিনগর মোড়, মৌচাক মোড়, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট পানির নিচে তলিয়ে গিয়েছে। মগবাজার মোড়, রামপুরার কিছু সড়ক রয়েছে এবং সামনের দিকে যদি অগ্রসর করি বা কমলাপুরের দিকে যতটুকু অগ্রসর আমরা করেছি আমরা দেখতে পেরেছি যে আইডিয়াল স্কুলের রাস্তা থেকে শুরু করে পুরো কমলাপুর রাস্তাটি পানির নিচে তলিয়ে গিয়েছে এবং আপনারা দেখছেন যে আসলে এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করছে তাদেরকে খুব কষ্টকর পরিবেশের মাধ্যমে যাতায়াত করতে হচ্ছে এবং যারা পথচারী রয়েছেন তাদেরও হাঁটুর উপরে পানি চলে এসছে। কিছু কিছু জায়গাতে ফুটপাথগুলোও তলিয়ে গিয়েছে। আপনারা দেখছেন দ্য ডেইলি মেসেঞ্জার লাইভ। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজারবাগ যে পুলিশ লাইন স্কুলটি রয়েছে তার সামনে যে প্রধান সড়কটি রয়েছে সেখান থেকে। আপনারা দেখছেন যে আসলে কী পরিমাণ পানির জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এখানে এবং যারা পথচারী আছে তাদেরও খুব কষ্ট হচ্ছে যাতায়াত করতে এবং যারা রিক্সা চালক রয়েছে, যাদের ব্যক্তিগত গাড়ি রয়েছে। আমরা সামনের দিকে গিয়েছিলাম, কিছু গাড়ি দেখেছি। আসলে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে মৌচাক ফ্লাইওভার থেকে নিচে রাজারবাগের দিকে নামার সময় যে প্রথম যে মূল ফটকটি রয়েছে সেখানে 3-4টি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেছে পানি ঢোকার কারণে এবং তারা সেখানেই আটকা পড়ে গিয়েছে এবং আরও অসংখ্য গাড়ি যারা যাতায়াত করছে তাদেরকে একদম মাঝখান দিয়ে আইল্যান্ডের পাশ দিয়ে যেতে হচ্ছে, কারণ কোথায় কি ম্যানহোল খোলা রয়েছে বা ড্রেনেজের কোনো রাস্তা খোলা রয়েছে কি না কেউ জানে না, যার ফলে ঘটে যেতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, যার কারণে তারা সবাই আসলে মাঝখান দিয়ে মূল সড়কের যেই আইল্যান্ডের পাশ দিয়ে একটি সারি করে যাচ্ছে, যার ফলে পিছনে সৃষ্টি হচ্ছে ভীষণ রকমের একটি যানজট। আপনারা দেখছেন যে যারা পথচারী রয়েছে তারাও খুব সাবধানে রাস্তা চলাচল করছে। আসলে এখানে কোনো ড্রেনেজ বা কোনো সরেজের লাইন যদি ঢাকনা যদি খোলা থাকে এখন সেটি আসলে কেউ জানবে না। আসলে যে কোনো সময় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে আসলে, যার ফলে তাদেরকে খুব সতর্কতার সহিত চলাচল করতে হচ্ছে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে গত 5 আগস্টের পর থেকে সাবেক যে সরকার ছিল এবং তাদের যে প্রতিনিধি যারা ছিলেন ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটির যেই মেয়র বা তাদের সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা রয়েছিলেন, আসলে গুরুত্বপূর্ণ পদের অনেক কর্মকর্তারাই এখন পলাতক রয়েছেন এবং যার কারণে তাদের সংশ্লিষ্ট যেই ঠিকাদার কোম্পানিগুলো রয়েছে তারাও বিভিন্ন এলাকাতে আসলে রাস্তার সংস্কারের কাজ শুরু করে ড্রেনেজের লাইনের সংস্কারের কাজ শুরু করে তারা এখন গা ঢাকা দিয়েছেন, পালিয়েছেন, যার ফলে খুব দুর্ভোগে পড়েছেন সেই এলাকার বা সেই সংশ্লিষ্ট এলাকার যেই নগরবাসীরা রয়েছেন তারা দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার বা সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের কাছে জোরদার দাবি জানিয়েছেন। আসলে এই ড্রেনেজের লাইনগুলো আসলে
সচল করা প্রয়োজন এবং যেই যেই জায়গায় রাস্তা সংস্কারের কাজগুলো ধরা হয়েছে সেগুলো যেন অচিরেই খুব দ্রুত মেরামত করা হয় এবং রাজধানীবাসীদের এই ভোগান্তি থেকে যেন মুক্তি দেওয়া হয়। আসলে রাজধানীতে বৃষ্টির সাথে যে জলাবদ্ধ সৃষ্টি হয় এই ঘটনাটি নতুন বললেই ভুল হবে। প্রতি বছরই এরকমই ঘটে আসছে, যখনই একটু বৃষ্টি হয় বা ভারী বর্ষণ হয় তখনই জলাবদ্ধতার সৃষ্টি হয়। আপনারা দেখছেন যে পাবলিক যে ট্রান্সপোর্টগুলো রয়েছে সেগুলো চাকাগুলো পানির নিচে তলিয়ে যাচ্ছে এবং তারা যখন এদিক দিয়ে যাচ্ছে তাদের গাড়ির গতির কারণে পানি, রাস্তার যে পানিগুলো রয়েছে সেগুলো রাস্তার ফুটপাতের উপরে চলে আসছে। এরকম একটি পরিস্থিতিতে আসলে সারাদিন অফিস করার পরে মানুষকে বাসায় ফিরতে খুব দুর্ভোগে পড়তে হচ্ছে। আপনারা দেখছেন যে আসলে যেটি 3 লাইনে গাড়ি চলার রাস্তা, কিন্তু সেখানে জলাবদ্ধতার কারণে শুধু একটি লাইন দিয়েই যাতায়াত করছেন চালকরা। কারণ যেভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, আসলে পাশে কোনো ড্রেন বা সয়ারেজ লাইন যদি ঘটে যেত। সুপ্রিয় দর্শক, আসলে আপনারা দেখছেন দ্য ডেভিল মেসেঞ্জার লাইভ। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজারবাগ পুলিশ লাইন হাই স্কুলের পাশ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে ফ্লাইওভারের উপর থেকে যেই সড়কটি নেমে এসেছে, আসলে সেই রাস্তাটি ফাঁকা থাকলেও যেহেতু ফ্লাইওভারের পাশে 2-3টি গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে পানি ঢোকার কারণে, এই যে গাড়ি 2-3টা যেই বাম পাশে লাইন করে দাঁড়ানো আছে তার পেছনে যেই ফ্লাইওভারের নিচের যেই মৌচাক বা মালিবাগ মোড়ের যে রাস্তাগুলো, সেখানে সৃষ্টি হয়েছে তীব্র যানজট এবং যার ফলে আসলে ওই ভিতরের রাস্তাগুলোর মানুষ খুব দুর্ভোগে পড়েছেন। আমরা সামনের দিকে গিয়েছিলাম কমলাপুর এলাকার দিকে, কমলাপুর রেল স্টেশনের দিকে। সেখানেও আসলে অনেকগুলো গাড়ির ইঞ্জিন বিকলাঙ্গ হয়ে পড়েছে, পানি ঢোকার কারণে অচল হয়ে গিয়েছে এবং গাড়িগুলো সেখানেই বদ্ধ অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন যে আসলে এক একটি গাড়ি যখন পাস করছে পানিগুলো ফুটপাতের উপরে চলে আসছে, যার ফলে যারা পথচারী রয়েছে, যারা ফুটপাতটি ব্যবহার করে, তাদের জন্য খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছে আসলে চলাচল করার। আসলে এরকম দুর্ভোগ বা এরকম পরিস্থিতি থেকে রাজধানীবাসী কবে পরিত্রাণ পাবে, কবে একটি সুষ্ঠু সরকার দায়িত্ব গ্রহণ করবে এবং রাজধানীবাসীকে এই ধরনের পরিস্থিতি থেকে চিরতরে মুক্তি দিবে, আসলে সেই দোয়াই করছে রাজধানীবাসী। কারণ যখনই যে সরকার আসেন একই অবস্থা হয়ে যায়। বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার আসলে দেশ শাসন করেছেন বা দেশ পরিচালনা করেছেন, তারপরও কোনো পরিবর্তন আসেনি। প্রতিটা বছর বর্ষার মৌসুমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং রাজধানীবাসীর ভোগান্তির কোনো সীমা থাকে না। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, বা আপনাদের এলাকার কি অবস্থা, সেখানে কি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে কিনা, বা আসলে এই জলাবদ্ধতা নিরসনের জন্য ঢাকা সিটি যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনারা কোনো সাজেশন বা কোনো পরিকল্পনা দিতে চান, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুপ্রিয় দর্শক, আসলে এই ছিল রাজারবাগ পয়েন্ট থেকে সর্বশেষ
আপনারা দেখছেন ডেইলি মেসেঞ্জার লাইভ। আমি আপনাদের সাথে যুক্ত আছি মোহাম্মদ হাবিবুর রহমান। পরবর্তী আপডেটে আমি আপনাদেরকে আবার যুক্ত করবো। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ডেইলি মেসেঞ্জারের সাথে থাকবেন।